মধ্যে কোনো বিচার নাই, আমাদের এইখানে কোনো বিচার নাই ভাই। আনোয়ার এবং জাহিদুল দুইজনেই চাচাতো জ্যাঠাতো ভাই। পিতার পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মাঝে দ্বন্দ্ব চলে আসে। কিছুদিন আগে এই জমি ভাগাভাগি করা হয়, কিন্তু আজ সকালে জাহিদুল তার 4 শতক জমির মধ্যে বাড়ি করতে গেলে আনোয়ারের সঙ্গে সংঘাত শুরু হয়। এই জাহিদুলের 4 শতক জমির মধ্যে রাস্তা চেয়েছে আনোয়ার হোসেন। 4 ফিট রাস্তা দিলেও আনোয়ারের মন জোগাতে পারেনি জাহিদুল ইসলাম। তাই তো আজ সকালে তার বাড়িতে কাজ করতে আসলে লেবারের উপর হামলা করেন আনোয়ার হোসেন। এতে গুরুতর আহত হয়ে একজন লেবার হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউবাড়ি ইউনিয়নের 7 নং ওয়ার্ডে। আনোয়ার পিছন দিকে লাঠি ছড়িয়ে নিয়ে এই লোক হান দিয়ে ফেলতেছে, দিয়ে সে চলে গেছে। তারপর আমরা এই রুগী নিয়ে আমরা মেডিকেলে তাড়াতাড়ি চলে আসি। ওই যে আমার বাবার পৈতৃক সম্পত্তি 19 শতকের মধ্যে 3 ভাই আমরা 13 শতাংশ ভাগ করে নিয়েছি। 4 শতক 33 পয়েন্ট করি, 33 পয়েন্ট করে ভাগ করার কারণে আমার এই 4 শতক 33 পয়েন্টের মধ্যে আমি রাস্তা ছাড়ছি। রাস্তা ছাড়ার পর যেটুকু মনে করো আমার দেওয়ার কর্তব্য ওইটুকু আমি দিছি, দেওয়ার পরে আমরা বাড়ি করছি। ওই 4 শতক 33 পয়েন্টের মধ্যে আমার বাবার কবরস্থান আছে, দিয়ে আমার যেটুকু সামর্থ্য ওইটুকু আমি রেখে আমি বাড়ি নির্মাণ করছি। করিয়ে কাজ চলা অবস্থায় আমার মিস্ত্রিরা কাজ করতেছে, সে হুমকি দেয়, কাটবে, মারবে, ছাড়বে। আমার নিজ বিচার চাই। কেন আমার ভাই বোন দণ্ড বাড়ি করে দেয় না, দিবে না দেবে, সেটা আমার ব্যাপার। আমার কামলা লোক, আমাকে তো কাজকে খাওয়াই নেবে, যার যেটি রাখবে সেটি আমাকে জানি। তোমার ভাই বোন ভাই ভাই কাজে তো ভাই ভাই করবেন, কামলার ওপর কেন আঘাত করে না। কাজ করি নাই, কোদাল লড়ে থুই আমি দাঁড়িয়ে 4টে লোক দাঁড়িয়ে আছি, কোনো এক কোদাল মাটিও তুলি নেই। আর ওই সময়ের মধ্যে একেবারে আসি গেল আনোয়ার, তোমার ওর বউ আর ওর বেটি পেছনত, কিন্তু আনোয়ার সামনে আসি। তো ওই যে একেবারে এক জাতি থেকে এই হাত খাত দিয়ে না রাখতে আমার গর্দানা পড়ি যায়, তাও এটি একে যা ফুলিয়ে এলাম টিয়ে আছে। এই যেখানের এই যে হাড্ডিটা, এই কানি আঙ্গুলের এই পাশে হাড্ডিটা এত দূর মাথা বাইরে আছে, মানে জয়েন্টটা খুলি যে একেবারে বাইরে আসছে। আমার কোনো আবার সুবাদ নাই, কামলা খাটি খাই। আমরা 4 জন মানুষ, মানে মাটিকে আমার ঠিক করে দিবে, আমার ওটা দেখির গেছি। তা আমরা জিনিসটা দেখবো, ভাই টলি দিয়ে মাটি নিয়ে গেছে, আমার দেখিয়ে আমার ঠিক করে নেবো। এর মধ্যে আসিয়ে ওই চেনাটাকে একটা হান দিছি, ওই যে আমার সাইনুর লোক, সেটা হলে আনোয়ার। আমার দেখাইছে জাহিদুল ভাই কাজে, আমরা তো কাজের লোক, দিন মজুর করে দিন খাই। আমরা কাজ ছাড়া তো আমার কোনো উপায় নেই, জমি জমা তো নাই, আমরা যে আবার সুযোগ করি খাবো। এখন জাহিদুল ভাই কাজে দেখাইছে, আমরা কাজে যাবো। ওনার এখন বাড়িতে ওনার কি সমস্যা আমরা তো সেটা জানি না। আনোয়ার উনি আমার মনে করো আমরা কাজে ধরার আগে উনি পেছন থেকে আসিয়া আমাদেরকে এক হাতে ছুরি আর এক হাতে লাঠি দিয়ে আক্রমণ করছে, আমাদেরকে হাতের মধ্যে মনে হানছি। এখন আমরা কাজে গেছি, আমরা তো ওখানে আর কাজই করতে যাইনি। আমি এখন এটা একেবারে বিচার চাই, একেবারে সূক্ষ্ম বিচার চাই। একটা ছোড়া দিয়ে মানুষের আঙ্গুলে এমন চোট দিছে, ওনা আমার উপর আক্ষেপ, আমাকে মারুক। উনি সে একটা মানুষের লেবার, তাই পেটের দায় আসছে কর্ম করতে, দিতে করে হাড্ডিটা বার হয়ে গেছি। শাসাইতেছে করে তোদেরকে আজকে আমি এই ছোড়াটা দিয়ে আজকে বাঁচি আসলেন, আজকে আমি কিন্তু আগের পুরানা হিসেব নিকেশ নিতাম। তোমার মারিয়া আমাদের জীবনে কি আছে আমি ওগুলো ভয় করি না। আমরা এই সরকারি যদি বাড়িতে থাকতাম, সরকারি জমি হইতো, সরকারি রাস্তা হইতো, তাহলে ওদেরকে আমরা নিজ কান ধরে আমি ছাড়ি দিতাম যে এটা সরকারি রাস্তা, সবার অধিকার। কিন্তু 4 শতক মাটির মধ্যে আমার শ্বশুরের কবর, আমার নিজের বাসস্থান, আমার কল, আমার যাতায়াত রাস্তা, আমি ঘরের বাদ দিয়ে বাইর হব, কিন্তু পিছন পাশে তারপরে ওনার জন্য 4 ফিট আমি রাস্তা রাখছি। একাই আমার 2টা আছে, আমার দেবর আছে, আমার ভাসুর আছে, এরা কেউ দেয় নাই। যে আমাকে যদি ওরা দিত তাহলে আমরা 3 জনে মিলে অনেকটুকু আস্থা ওনারকে দিতে পারতাম। তারপরেও আমরা চেষ্টা করছি যে এই মাঝখান দিয়া আমার যতটুকু আছে আমি দরকার পড়লে ওয়াল ভাঙি ওদেরকে রাস্তাটা দেব। তারপর উনি মানতেছে না, উনি আমার ওই পাশে পূব সাইডের ওই দেওয়ালটা ভাঙিয়া রাস্তা চায় 10-এর কাছে। এই ডাউবাড়ি ইউনিয়ন, এই পূর্ব বিশ্বজয়ের মধ্যে কোনো বিচার নাই, আমাদের এইখানে কোনো
গরিবের বিচার যেখানে গেলে সূক্ষ্ম মতো পাওয়া যাবে, আমি সেখানে আবেদন করছি। ডক্টর ইউনূসের কাছে যদি এই সংবাদ, এই কথাটা যদি উনি জানতে পারে, আমার কাছে, আমার এই দেশের যেহেতু রাজা নাই, এই দেশের রাজা ছিল, রাজা এখন নাই, আমার ডক্টর ইউনূসকে আমি চিনি এবং তাকে ছবিতে দেখছি, কিন্তু তাদের কাছে আমার সরাসরি কোনো কথা হয় নাই। কিন্তু এখন আবেদন যে উনি এই নির্বাচন করে যেটা যে আমার এই 4 শতকের মাটির মধ্যে একটা কবরহাটি আর একটা আস্থা আমার কাছে টলি ঢুকা চাচ্ছে, আমি কিভাবে দেব? আমার বাড়ি ঘর দুয়ার বন্ধ রাখছে। আমি এইটাই ভাবি যে মানুষ, অনেক গরিব গরিব মানুষ আছে, যিনি ওই ডক্টর ইউনূস সবার সমান পক্ষে বিচার করে। আমি সমস্যার সমাধান চাই। 2 শতক দিছে, দেওয়ার পর এই পর্যন্ত আসি, তারপর ওনার রাস্তা ঘর চলছে, ওনার রাস্তা দেয় না, এই নিয়ে ঝগড়া। জাহিদুলের স্ত্রী অভিযোগ করে বলেন, গরিবের ন্যায় বিচার করে না কেউ, তাই তো পুলিশ প্রশাসনের সহযোগিতা পায় না। এবারে পুলিশের সহযোগিতা সহ ডক্টর ইউনূসের মাধ্যমে তার এই সমাধান এবং এই সমস্যার সুষ্ঠু সমাধান চেয়েছে। আগামীতে আর কোনো সংঘাত যেন না হয়, তাই তো এই সমস্যার সমাধান করে স্থানীয় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে সমাধানের রাস্তা বের করে চেয়েছেন জাহিদুলের স্ত্রী।